পার্টিকুলারলি আপনাদের এই অঞ্চলে এখন বন্যা হচ্ছে। প্রায় প্রত্যেকটা জেলা কোনো না কোনোভাবে বন্যা আক্রান্ত। ভারত এই বন্যার অন্যতম একটা বড় কারণ। উজানের পানির যে দরজাগুলো তারা প্রতি বছর কোনো রকম নোটিশ ছাড়া খুলে দেয়, এবং এই খুলে দেবার কারণে যেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। আমাদের ধান এবং অন্যান্য শস্য যেগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে, এবং শত শত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হবার কারণে যেটা হচ্ছে কৃষকরা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং এইটার কোনো স্থায়ী সমাধান আমরা করতে পারছি না, এবং বছরের পর বছর ধরে এই সমস্যাগুলো চলছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে পরে যেই লেভেলে ভারতের সাথে এঙ্গেজ হওয়ার সুযোগ ছিল অথবা দরকার ছিল, সেইটা ভারতের অসহযোগিতার কারণে এটা হয়ে ওঠে নাই। একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল যে গত 16-17 বছর বাংলাদেশে একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখবার পরেও ভারতকে এটা প্রমাণ দেবার যে তারা আসলে আওয়ামী লীগের সাথে অথবা শেখ পরিবারের সাথে সম্পর্ক তৈরি করে নাই। তারা আসলেই বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশিদের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী। তাদের এই আগ্রহ দেখানোর একটা মারাত্মক গুরুত্বপূর্ণ জায়গা ছিল যে আমরা উজানের পানি কিভাবে নিয়ন্ত্রণ করছি, আমরা একসাথে মিলে আমাদের দুই পারের কৃষকদের, লক্ষ লক্ষ ভারতীয় কৃষক এবং বাংলাদেশের কৃষক, পানিবন্দী মানুষের কষ্ট দুঃখ সমাধান করবার জন্য চেষ্টা করছি কিনা। কিন্তু গত বছরও আমরা দেখেছি যে কোনো রকম নোটিশ ছাড়া ভারতের বন্যার কারণে বাংলাদেশে ঐতিহাসিকভাবে যে অঞ্চলগুলোতে বন্যা হয় না সে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলে সাধারণত বন্যা হয় না, এবং বন্যা হলেও এই লেভেলের বন্যা হয় না। এরপরে হচ্ছে মোমেনশাহী বিভাগে, গত বছর নেত্রকোনা মোমেনশাহীতে আমরা যে বন্যা দেখেছি, সাধারণত ওই অঞ্চলে এই বন্যাটা হয় না। কিন্তু ভারতের অসহযোগিতা এবং কোনো রকম আন্তর্জাতিক আইন এবং রীতিনীতি ছাড়া এই গেট খুলে দেওয়া এবং খুলে দেবার আগে আন্তর্জাতিক আইনে যে বাধ্যবাধকতা আছে যে পানিটা যে রাষ্ট্রে যাবে তাদেরকে আগে থেকে জানানো, তারা যেন প্রস্তুতি নিতে পারে, তাদের জীবনহানি যেন কম হয়, তাদের শস্য এবং ফসল যেন নষ্ট না হয়, সেইটা রিপিটেডলি বলবার পরেও তারা গত বছরের যেভাবে ওয়াদা রাখে নাই, এই বছরও তারা ঠিক একই কাজ করছে।